আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমরা আবার চলে আসলাম HTML এর নতুন আরেকটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা হেডিং টেক নিয়ে আলোচনা করব। তো হেডিং হচ্ছে 6টা, এই 6টা টেক নিয়ে আজকে হচ্ছে আমাদের আলোচনা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে S1 S6 আছে। তো S মূলত হচ্ছে তোমার হেডিং টেক। তোমার লেখা যদি কোনো কিছু হেডিং আকার থাকে তখন আমরা এই ট্যাগটা ইউজ করি। নেক্সট যখন আমরা লিস্ট আইটেম OL বা UL নিয়ে আলোচনা করব তখন আমরা এটা বিস্তারিত আলোচনা করব। আজকে সামান্য একটা আলোচনা করতেছি। তো এখানে S1 এবং S6, এস হচ্ছে আমাদের হেডিং ট্যাগ, আর S1 হচ্ছে তোমার কি হেডিং ট্যাগের সবচেয়ে বড় ট্যাগ যেটা, এবং S6 হচ্ছে কি সবচেয়ে ছোট ট্যাগ যেটা। এটা ঠিক আছে। ধারাবাহিক ভাবে আমাদের কি আছে, S1 আছে সবচেয়ে বড় ট্যাগ, তারপরে S2, তারপরে S3, তারপরে S4, S5, এন্ড দেন সবচেয়ে ছোট হচ্ছে কি S6। ঠিক আছে। তখন কোথাও যদি তোমার লেখাটা যদি এভাবে লিখতে বড় আকারে লিখতে চাও, তুমি প্রথমে কি লিখবা? ধরো আমরা যে কোনো সিম্পল লিখতেছি HTML, তারপরে আমাদের আসবে হেড, তারপর আমরা এই আসবে কি টাইটেল। টাইটেল শুরু করে আবার টাইটেল আমরা শেষ দিয়ে দিলাম, আর টাইটেল শেষ হওয়ার পর আমাদের হেডও শেষ হয়ে যাবে। হেড শেষ হওয়ার পর আমাদের বডি স্টার্ট হবে, বডি শুরু করা। তো বডির ভিতরে যদি আমি এই যে কোনো একটা লেখা হেডিং লেখাটা যদি আমি বড় আকারে প্রদর্শন করতে চাই, আমাকে অবশ্যই S1 ট্যাগটা লাগবে। নিলাম S1 ট্যাগ। এখন কি লিখবো? ধরো আমি আপাতত আমাদের যে চ্যানেলটা আছে ICT টিউটোরিয়াল, ওটা আমি লিখলাম ICT টিউটোরিয়াল, তারপর S1 শেষ দিয়ে দিলাম। তারপর আরেক জায়গায় লিখলাম S6 এবং লিখলাম ICT টিউটোরিয়াল, এবং S6 কে আমরা শেষ দিয়ে দিলাম। এখন কি হলো জানো? এই যে আমি যেখানে S1 দিয়ে ICT টিউটোরিয়াল লেখাটা লিখলাম এবং S1 শেষ দিলাম, এই যে S1 এর ভিতরে যে লেখাটা আছে সবচেয়ে বড় আকারে প্রদর্শন করবে, এবং S6 লেখাটা যে আমাদের ICT টিউটোরিয়াল লেখাটা আছে S6 যে আমরা শেষ দিলাম, এই কারণে আমাদের S6 এর ভিতরে লেখার কারণে S6 এর লেখাটা কি সবচেয়ে ছোট আকারে প্রদর্শন করবে। ঠিক আছে। তো অনেকে এটা গুলিয়ে ফেলতে পারো, তো S1 ভাবতে পারো সবচেয়ে ছোটটাই, আবার S6 সবচেয়ে ছোটটাই ভাবতে পারো। আমার এক স্টুডেন্ট কি বলছো জানো? বলছিল যে স্যার, S1 হচ্ছে পরিবারের সবচেয়ে বড় সন্তান এবং S6 হচ্ছে পরিবারের সবচেয়ে ছোট সন্তান। সে যেহেতু আগে জন্ম নিয়েছে, এখন S1 কি সবচেয়ে বড়টাই, এবং S6 যেহেতু 6 নম্বর জন্ম নিয়েছে, আমরা কি সে সবচেয়ে ছোটটাই। তো তোমরা ঠিক এই কৌশল মনে রাখতে পারো। ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত লিখলাম কি S1 বলছি কি সবচেয়ে বড় এবং S6 হচ্ছে সবচেয়ে ছোট। এবং তুমি যদি বাকিগুলো শেষ দিয়ে দাও, বডি শেষ দিয়ে দাও, বডি শেষ দিলা, তারপরে HTML শেষ দিয়ে দিলা। ঠিক আছে। তো আমাদের কি হবে, এই ফলাফলটা এটা বড় এবং এটা ছোট আকারে, সবচেয়ে ছোট আকারে এবং সবচেয়ে বড় আকারে প্রদর্শন করবে। এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি তোমরা ক্লাসটা বুঝে থাকো বা তোমাদের জন্য হেল্পফুল হয়ে দেখো, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশে থাকবে। আর প্রত্যেকে যে আমাদের চ্যানেলটা আছে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের যে পেজটা আছে প্রত্যেকে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।